ঢাকার গাড়ির বাজার দিন দিন হয়ে উঠছে একটি গতিশীল ও বহুমুখী খাত। ক্রেতাদের নতুন গাড়ির থেকে রিকন্ডিশন গাড়ির প্রতি ঝোঁক দিন দিন বাড়ছে। দেশের বাজারের প্রায় ৫৯%ই রিকন্ডিশনড গাড়ি এবং ব্যবহৃত গাড়ি প্রায় ৪০%, আর নতুন গাড়ির বিক্রি মাত্র ১%। বাজারে রিকন্ডিশনড গাড়ির আধিপত্য দিন দিন বেড়েই চলছে। রিকন্ডিশনড গাড়ির মূল ক্রেতা হচ্ছে মধ্যম আয়ের মানুষ। তার উপর দেশের বাজারে সম্প্রতি বৈদ্যুতিক গাড়ির উত্থান হচ্ছে। সবকিছু মিলিয়ে গাড়ির বাজারে তৈরি হয়েছে এক চ্যালেঞ্জপূর্ণ বাস্তবতা। ঢাকা এখন দেশের গাড়ি বিক্রির সবচাইতে বড় কেন্দ্র। একটি প্রতিবেদন থেকে জানা যায়, দেশের গাড়ির বিক্রির বিজ্ঞাপনের প্রায় ৬২% পোস্টই ঢাকা থেকে হয়। অর্থাৎ এই শহরকেই এখন দেশের গাড়ি বাজারের প্রধান হাব বলা যায়। গাড়ির বাজারে সবচাইতে বড় ভূমিকা রাখছে মধ্যম আয়ের ক্রেতাগণ। তাদের চাহিদা সবচাইতে বেশি দেখা যায় ২০ থেকে ৩০ লাখ টাকা দামের গাড়ির প্রতি। তবে এক্ষেত্রে অনেকের বাজেট ৩০ থেকে ৪০ লাখ টাকাও হয়। শতকরায় প্রায় ২৬% ক্রেতার বাজেট ২০ থেকে ৩০ লাখ এবং ২৫% মানুষের বাজেট ৩০ থেকে ৪০ লাখ টাকা। এই দুই দামের গণ্ডি এখন সবচাইতে জনপ্রিয়। ব্র্যান্ডের দিক থেকে দেশের বাজারে এখনও শীর্ষে রয়েছে টয়োটা ব্র্যান্ড, তবে হন্ডা, নিসান আর মিৎসুবিশির চাহিদাও ধীরে ধীরে বাড়ছে। গাড়ির ধরনেও ক্রেতাদের পছন্দ স্পষ্ট। সেডান গাড়ি এখনও সবচাইতে জনপ্রিয়। অনলাইন মার্কেটে সেডান গাড়ির মোট বিক্রয় প্রায় ৩৬%। এরপর ২০% এসইউভি ও এমপিভি আছে ১৯%। তবে এক জায়গায় বাংলাদেশ এখনও পিছিয়ে আছে, তা হলো নতুন গাড়ির বাজার। ২০২৩ সালে ডলার সংকটের কারণে রিকন্ডিশনড গাড়ির আমদানি প্রায় ৭৫% কমে গিয়েছিল। এর ফলে বাজারে গাড়ির সরবরাহ কমে, দাম বেড়ে যায়। এতে গাড়ি কেনা আরও কঠিন হয়ে পড়ে। এই ধাক্কা এতটাই বড় ছিল যে ২০২৪ সালে গাড়ির নিবন্ধন ১৪.৭% নেমে এসেছিল, যা গত ১০ বছরের মধ্যে সবচাইতে কম। এই চাপ চলাকালীন একটি নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। সেটা হলো ইলেকট্রনিক গাড়ির উত্থান। বাংলাদেশে ইভি গাড়ির নিবন্ধন শুরু হয় ২০২১ সাল থেকে। তখন মাত্র ৭১টি ইভি রেজিস্ট্রেশন হয়েছিল। কিন্তু ২০২৪ সালের শেষে এই নিবন্ধনের সংখ্যা দাঁড়ায় ২৮১টিতে এবং বছর শেষে ৩০০ ছাড়িয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ঢাকার রাস্তায় এখন শুধু গাড়ি নয়, বিভিন্ন ধরনের যানবাহনই চলছে। যানবাহনের মোট অংশের মধ্যে মোটরসাইকেল থাকছে সবার শীর্ষে। এরপর থাকছে ব্যক্তিগত গাড়ি, যা ২০%, আর রিকশা ও অন্যান্য যানবাহন চলছে প্রায় ২২%। বিআরটিএ বলছে, বর্তমানে ঢাকায় নিবন্ধিত মোট যানবাহনের সংখ্যা ২২,৩৮,০০০। সবকিছু মিলিয়ে বাংলাদেশের গাড়ি বাজার এখন এক পরিবর্তনের মোড়ে দাঁড়িয়ে আছে। মানুষের চাহিদা আর প্রযুক্তির সম্ভাবনা আছে, পাশাপাশি রয়েছে কিছু বড় বাধাও, যেমন কর কাঠামো, আমদানি জটিলতা আর সঠিক নগর পরিকল্পনার অভাব। যদি সঠিক নীতি গ্রহণ করা যায়, যেমন ইভিতে প্রণোদনা, স্থানীয় অ্যাসেম্বলি প্ল্যানের প্রসার, সহজ কিস্তিতে গাড়ির লোন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার, তাহলে এই বাজার আগামী দিনে শুধু বড়ই হবে না, বরং আরও অনেক মানুষের জন্য গাড়ি একটি সাধ্যের পণ্য হয়ে উঠবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।